পারস্য উপসাগরে মার্কিন রণতরী আর যুদ্ধ বিমানের সারি, যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে ক্ষেপণাস্ত্র। এর ওপর আবার ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। তারপরও পারমাণবিক কর্মসূচি ও অস্ত্র ভান্ডার নিয়ে কথা বলতে নারাজ ইরান। আর এতে অবাক যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাসী। বিশ্লেষকদের মতে, ইরানের শাসক গোষ্ঠীর কাছে তাদের আদর্শগত ভিত্তি ও সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার অর্থ হল নিজেদের অস্তিত্ব বিলীন করা। তাই ট্রাম্পের দাবি মেনে নেওয়ার চেয়ে যুদ্ধের ঝুঁকি নেওয়াকেই তারা বেঁচে থাকার জন্য কম বিপজ্জনক মনে করছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সংঘাত এড়ানোর শেষ চেষ্টা হিসেবে আগামী বৃহস্পতিবার জেনেভায় একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্প প্রশাসন চাইছে ইরান যেন কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে, সেই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা কমানো এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের দাবিও রয়েছে ওয়াশিংটনের। বিপরীতে তেহরানের অবস্থান হল পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কাজের জন্য এবং ক্ষেপণাস্ত্র তাদের আত্মরক্ষার অধিকার। বিশ্লেষকরা বলছেন, একটি আদর্শিক রাষ্ট্র কখনো কখনো বর্তমান অস্তিত্বের চেয়ে ইতিহাসে নিজের স্থানকে বেশি গুরুত্ব দেয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় অর্থনীতি বিপর্যস্ত। মার্কিন প্রশাসনের ধারণা ইরান এখন এতটাই দুর্বল যে তারা সব দাবি মেনে নেবে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান বিশ্বাস করে একবার নতি স্বীকার করলে চাপ কমবে না, বরং যুক্তরাষ্ট্র আরও বেশি আগ্রাসী হবে। এদিকে যদি সংঘাত শুরু হয় তবে তা কতদূর গড়াবে তা নিয়ে রয়েছে নানা সমীকরণ। বিশ্লেষকরা মনে করেন, ইরান সম্ভবত গত জুনের মতোই সীমিত হামলা হজম করে নিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাতের চেষ্টা করবে। এছাড়া ইরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কৌশল অনুসরণ করতে পারে। 2023 সালে হুতিরা লোহিত সাগরে মার্কিন জাহাজ ও রণতরী লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চালিয়ে ওয়াশিংটনকে $100 কোটি লোকসানে ফেলেছিল। ইরান যদি হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কয়েক ডলার বেড়ে যেতে পারে। চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই অর্থনৈতিক ঝুঁকি ট্রাম্পের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারে। শারমিন স্বপ্না, 71।